আমার নবী যেন আগে যায়। আমার নবী বলেন ওই জায়গাতে যায় তিনি বলতে আসেন আমার নবীকে নিয়ে যখন আমি আগাতে আরম্ভ করলাম আমি ওই জায়গাতে গেলাম একটা আঙ্গুরের বাগান দেখতে পাওয়া গেল। এই আঙ্গুরের বাগানের নিকটে আমার নবী যখন গেলেন আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে আমার নবী জায়গাতে আরাম করলেন। আমার নবী যখন আরাম করেন ওই জায়গাতে আরাম করার সময় কে যেন দেখতে পেল যার নাম হলো উতবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া। এই রাবিয়ার বেটা সাইবা রাবিয়ার বেটা উতবা তারা বলল এটা তো মনে হয় আমাদের বংশের ছেলে যার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ মনে হয় এসেছে ওই মতন লাগে দেখা গেল। তারা হলো বলো গ্রামবাসী যদি হয় কোন মানুষ যদি কষ্ট পায় ওই মানুষের কি দুঃখ আসতে পারে না বাবা? বলবে না আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে কষ্ট যদি পায় তাহলে আপনাকে সহযোগিতা করবে না করবে না? আপনি তাকে সহযোগিতা করবেন। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও শুনে যাও গো জওয়ান যুবকেরা আমার নবী দেখো ওই জায়গাতে যখন উতবা বিন সাইবা উতবা বিন রাবিয়া যখন ওই জায়গাতে আসার পরে দেখা গেল আমার নবীকে একটু দেখার জন্য তারা জায়গা দিল, আমার নবীকে আশ্রয়টা দিল। আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছেন আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম যার নাম হলো আদ্দাস। ওই ব্যক্তিকে বলা হলো ওই যে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো ওই গাছের নিকটে বসে আছে, ওই গাছের নিকটে বসে আছে দেখো ওর শরীরটা যেন রক্তে রক্তাক্ত হয়ে আছে, রক্ত যেন ঝরে যায়। ওই মানুষটা দেখো কত কষ্ট পেয়েছে, তাই ফের মানুষেরা তাকে কত কষ্ট দিয়ে পাথর আঘাত করেছে, তার গলাটা মনে হয় শুকিয়ে গেছে। তাকে নিয়ে যাওয়ার পরে একটা তোমরা এক গ্লাস আঙ্গুরের রসের এক গ্লাস আঙ্গুর ফলের রস নিয়ে গিয়ে ওই মুহাম্মাদের সামনে হাজির করে দাও। আল্লাহর নবী যেন আবার জায়েদকে নিয়ে আমার নবী বসে আছেন। আবার নবীর সম্মুখে যাওয়ার পরে ওই জায়গাতে যেন ওই জায়গাতে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে শরবতের গিলাসটা যেমনি দেওয়া আল্লাহর নবী যেন বিসমিল্লাহ বলে আবার নবী গ্রহণ করলেন। ওই গোলাম দেখতে আছেন ইনি একজন কি মহামানব হতে পারেন যার নাম উচ্চারণ দেখা যায়, যার শরীর ধরে এত উগ্রান্ন সুন্দর দেখতে পাওয়া যায়, এত খুশবু পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, এত সুঘ্রাণ বের হয়, এত মজা লাগে তার পাশে বসতে। ইনি নাকি আখেরি জামানার নবী, জোরে বলুন ইনি কি হবেন আখেরি জামানার নবী? সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন তাহলে এই জায়গাতে পরীক্ষা হয়ে যাবে। ইনি আমার খবর বলে দিতে পারবেন, ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবেন। উনি ওই জায়গাতে যখন গেলেন আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল, আঙ্গুর ফলের রসের গ্লাসটা যেমনি দেওয়া আমার নবী বলেন আমি এই সময় গ্রহণ করলাম। আমি নবী যখন ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো। আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো। তিনি বলছেন বাবা ওগো মুহাম্মদ। তিনি ওই সময় বললেন আমার নাম হলো আদ্দাস। এ বাবা বলো তুমি কোথায় রহনে वाला, তোমার বাড়ি কোথায় তুমি বলো। তিনি বলছেন আমার বাড়ি হলো এমন দেশে নিনুয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলো নিনুয়া গ্রাম হলো আমার দেশ, আমি ওই দেশের বাসিন্দা। আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের, এই গ্রামের মানুষের কাছে। এটা হলো একজন ফলের বাগান, আঙ্গুর ফলের বাগানে। আমি এই জায়গায় চাকর হিসাবে, আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি। ওগো মুহাম্মদ আমি এই জায়গাতে এসেছি। আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও আমার নবী জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে আমার নবী বললেন বাবারে তুমি যেই দেশের নাম করেছো, যেই দেশের নামটা তুমি বলেছো, ওই দেশে আল্লাহর একজন পয়গম্বর আমার মতন আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস বিন মাত্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে
জানিয়ে দিলেন। আমার নবী বললেন, বলে গোলাম রে, যেই তুমি গ্রামের নামটা বলেছো, আমার মতন একজন পয়গম্বর আল্লাহ তিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন এ বাবা, বলো কোথায় নিনওয়া গ্রামের নাম তিনি গোলাম বলে দিলেন, আল্লাহ নবী জানাইয়া দিলেন। আল্লাহর নবী বলে দিলেন ওটা হলো ইউনূস পয়গম্বরের গ্রাম, তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন। আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী। আমার নবী জানতে পারে না, জানতে পারে না। জোরে বলেন, আমার নবী জানে না, জানে না। আচ্ছা, কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, তাহলে মানা যাবে? হ্যাঁ, আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না, তাহলে সেই বক্তার বক্তব্য শোনা যাবে? শোনা যাবে? কেউ যদি বলে নবী আমার মতন, মানা যাবে? আমার নবী হলেন বেমিসাল। জোরে বলুন, আমার নবীর মতন কেউ হতে পারে না, কেউ হতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে না দেয়নি? নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদদাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হে মহামানব, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন? নবী কি গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। আমার নবীকে বলছেন, ওগো মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলেন আপনার নামের পরিচয়। আমার নামের পরিচয় দেওয়া হলো। আল্লাহর নবী যখন কথা জানতে পারলেন, যায়েদকে জিজ্ঞাসা করা হলো, যায়েদরে এ গোলাম বলো ইনার নামের পরিচয়টা তুমি দাও। তিনি বললেন ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের নাম যদি জপে যাও, তাহলে জীবনে তোমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে, জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, নবীর নামের পরিচয় দেওয়া হলো। যায়েদ বলেন পরিচয়টা দেওয়া হলো, মায়ের নাম হলো আমিনা, আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিবের পরিচয়টা দেখুন দেওয়া হলো। তিনি গোলাম বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইনি কি হলেন? সেই নবী আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী হন, ইনি আখেরি জামানার যদি নবী হয়ে যান, ওগো আল্লাহ আমি আর দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে ইউনূস আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, আদম পয়গম্বর আমার নবীর চর্চা করেছেন, ইউনূস নবী আমার নবীর চর্চা করেছেন, ঈসা নবী আমার নবীর চর্চা করেছেন, মুসা নবী আমার নবীর চর্চা করেছেন, আজকে দাউদ আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এ জগৎবাসী তোমরা জেনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যা আমার পরে 500 বছর পরে যিনি পৃথিবীর জমিনে একজন নবী হয়ে যিনি দুনিয়াতে আসবেন, একজন নবী হয়ে যিনি পদার্পণ করবেন, তিনার নামটা হবে আসমানে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন, এই মুহাম্মাদের কলমা পড়নে বলা যদি তোমরা হও, তাহলে তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর সামনে জানো আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আপনি কি আখেরি জামানার নবী? আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন, আব্বাস আল্লাহ তাআলা আমাকে একজন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলেন, আমি আর একটু দেরি করলাম না, ওই সময় অনেক মানুষকে আমি আঙ্গুর ফলের রস দিয়েছিলাম গ্লাসে করে, আমি পেয়ালাতে করে দিয়েছিলাম, অনেক মানুষকে দিয়েছিলাম, অনেক মানুষেরা নেওয়ার পরে তিনারা
কেমনি পান করেছিল আর আমি মুহাম্মদকে যখন আঙ্গুর ফলের রসের গ্লাসটা যখন দিলাম ওই সময় গ্লাসটাকে নেওয়ার পরে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে তিনি পান করিলেন। জোরে বলুন আমার নবীর আদর্শ কত সুন্দর। এ মুসলমান বলো আজকে এই জায়গাটি মাঠ পাড়া গ্রামে সুন্দর করে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে। আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে। ওগো মা জননীরা আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো, আমার বাবা জীবনেরা সোনা মানিকেরা যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো, গজল শুনে কোনো কামে আসবে না। বাবারে আমার আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাপ, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী গজল পড়ার পরে তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীকে ওই জায়গাতে গ্লাসটা দেওয়া হলো। আল্লাহর নবী বললেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শরবতটা পান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ বলে পান করা হলেন তখন আব্বাস তিনি চিন্তা করলেন ওগো মহান রব্বুল আলামিন আল্লাহ, যে দিনের অপেক্ষাতে আমি এই বাগানের মালিকের বাগানের গোলামি করতে আসি, আজকের আমার ওই দিনটা পূরণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা কি পূরণ হলো? তিনি বললেন আমি এই বাগানের মালিকের যখন কাজ করতেছিলাম, আমি যখন গোলামি করতেছিলাম, আর গোলামি করতে করতে আমি ওই নবীর চর্চা শুনেছিলাম যে নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন তিনি কালেমার দিবেন, কালেমার দাওয়াত দিবেন, কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন কালেমা পড়াবে আমি বুঝে নিলাম আল্লাহর নবী আপনি হলেন আখেরি জামানার নবী। ও নবী আমি আর দেরি করব না, কেন আমি এই নবীর অপেক্ষাতে ছিলাম। আর এই নবীর আমি অপেক্ষাতে আমি আজকে ওই নবী পেয়ে গেছি। ওই নবী আর জলদি করে আপনি আমাকে মুসলমান বানায়া নিয়া, আপনি আমাকে কালেমা ধনিয়ে শোনায়া দিয়ে আপনি আমাকে মুসলমান বানায়া নিয়ে আপনার উম্মত আপনি বানায়া নিন। আমার নবীর কাছে আসার পরে কলমা পড়ে তিনি মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে আমার নবী বললেন আর একটু পদার্পণ নবী আমার আগে গেলেন। আমার নবীর আগে যাওয়ার পরে আমার নবী যেন ওই জায়গায় গেলেন, একটা পাহাড়ি এলাকাতে গেলেন, যে পাহাড়টার নাম হয়েছে নাখলা নামক পাহাড়। এই নাখলা নামক পাহাড়ে আমার নবী গেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। আমার নবী রাত্রি বেলাতে ওই জায়গাতে আমার নবী তাহাজ্জুদের নামাজে আমার নবী দাঁড়িয়েছেন। জোরে বলেন এ বাবা সোনা মানিকেরাও, আজকে মাঠ পাড়া গ্রামের বসন্তপুরীর মানুষেরা বড় নবীর জীবনী শোনার পরে ফজরের নামাজ যদি কাজা হয় আপনাকে কৈফিয়তটা দিতে হবে মাহশারের ময়দানে। বলো তুমি নবীর আদর্শ শোনার পরে যদি তুমি কেমন নবীর উম্মত দাবি করো, তোমার ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়। ফজরের নামাজ কাজা হবে বাপ, ফজরের নামাজ কাজা হবে তো? ও মা খালা জীবনী তো শোনো, ফজরের নামাজ যদি কাজা হয় নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে? নবীর উম্মত দাবি করে লাভ হবে না। 4 রাত্রি 5 রাত্রি যদি জীবনী শোনো, জীবনে যদি করো, তাহলে বলো
নবী যদি নামাজ যদি তোমার না থাকে তো জীবনটাই তো বেকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ প্রশ্ন করবে। নাসাই শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমার নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালু ইহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত, নিশ্চয় ইন্না আউওয়ালু, সেই দিনে নিশ্চয় প্রথম প্রশ্ন হবে ইহাসাবাকা বিহি, তোমার হিসাব না হবে, তোমাকে প্রশ্ন করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? বিহি ইয়াউমিল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিবসে তোমাকে দাঁড় করানোর পরে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন। আচ্ছা বলুন, সর্বপ্রথম যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হয়, তাহলে আপনি আমি যদি আজকে সারা রাত ধরে জীবনে শোনার পরে নামাজ হলো ফজরের কাজা, জীবনটা হবে তোমার সব বেকার, সব বেকার, কাজ কিছু হবে না। কাজ হবে? কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই পাহাড়ি এলাকায়, পাহাড়ের উপরে অন্ধকার রাত্রিতে আমার নবী কি করলেন? আমার নবী বলেন যে আমি ওই সময়তে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তাহাজ্জুদের নামাজ, আমার নবী ওই সময় নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র কোরআন উঠান। আল্লাহর কোরআনের সার্টিফিকেট হলো যেই বান্দা বান্দিরা রাত্রি বেলাতে ইবাদত করে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রি অন্ধকারে কিয়ামের মাধ্যম দিয়ে যেই ব্যক্তিরা আল্লাহকে সিজদা করে, ওই ব্যক্তিরা আল্লাহর নিকটে যদি দোয়া চায়, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। জোরে বলেন, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই সময়তে নবী আমার যখন তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়ছেন, আর ওই জায়গাতে ওই পাহাড়ের এলাকার একজন জিনেদের সর্দার আমার নবীর সম্মুখে আসার পরে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মুখে এসে যখন হাজির, আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন। আমার নবী সমাপ্ত নামাজ যখন ঘটালেন, আল্লাহর নবী সমাপ্ত নামাজ যখন ঘটিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বলেন, এ জিনের সর্দার, তুমি বলো তুমি এখানে কি বলতে চাও বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এসে হাজির হয়েছি নবী গো, এই জন্য আমি নবী এসে হাজির হয়েছি, আপনার কাছে এসে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি জলদি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ জিন তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানতে পারলে, তুমি কেমন করে জানতে পারলে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন তায়েফ নগরে ইসলামের যখন আপনি দাওয়াত দিতে যান, কালেমার দাওয়াত যখন দিতে যান নবী গো, আপনি ওই সময়তে আপনার যদি আমরা হুকুম পেতাম নবী, আপনি কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেন। ওগো দয়ার নবী মুস্তাফা আকা কালি কমলিওয়ালা নবী গো, আপনি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানান, আর আপনি একবার হুকুম আমাদের কি করেন, তায়েফবাসী কি আর রাখবো না, আগুন দিয়ে জ্বালায়া দিব। জোরে বলে, আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আমার নবী বলছেন, না, আল্লাহ পাক আমাকে এইরকম অত্যাচারের জন্য আল্লাহ পাঠায়নি। বলো তোমাদেরকে জ্বালাতে হবে না, তোমাদেরকে ওই কাজ তোমাদেরকে করতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানান। ওই জায়গাতে নবী মুস্তাফা সুবহানাল্লাহ জিনেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানানে ওই জিন দাওয়াত করলো, এ জিনেরা তোমরা কে কোথায় আছো, তোমরা এসো, এই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হও, আর তোমরা জান্নাতের হকদার হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই জায়গাতে বসে থাকা উম্মতে মুহাম্মাদি আমরা মুখে দাবি করি কিন্তু প্রকৃত আমরা নবী বলা নয়, আমরা নবী বলা হতে পারিনি। আমরা মুখে নবী নবী করি কিন্তু কাজে নবী দেখাতে পারি না। এ মুসলমান আমরা হলাম গিরগিটি মুসলমান,
গিরগিটির মতন মুসলমান আমাদের রূপ পরিবর্তন হয় না হয় না এখনকার বর্তমানে সুবহানাল্লাহ বোঝা যায় না মুরব্বি আর চ্যাংড়া বুঝতে পারা যায় সুবহানাল্লাহ বুঝতে পারা যায় না বাবাজি আমার সোনা মানিক শোনো আমরা গিরগিটি মুসলমান কেমন আমরা ওই রকম গিরগিটি মুসলমান এই বাবাজিরা আমার সোনা মানিকেরা মা খালারা শোনো যাও মা সুবহানাল্লাহ আজকে আমরা এই জায়গাতে বসে আছি মনে হয় আল্লাহর ফারিস্তা বসে আছে না হিনা নাই জড়া নাই চাড়া নাই কিছু নাই আর যেমনি মজলিস থেকে বের হয়ে যাব তেমনি কিন্তু আমরা আপন আপন কাজে লিপ্ত হব না আজকে নবীকে ভালোবাসো তো নবীকে ভালোবাসো নবীর সুন্নাতির দরকার আছে না নাই নবীর সুন্নতি রাখতে পারি তো আমরা আর এখন সুন্নতি রাখার মধ্যে হিচিং কিচিং বুঝলে বলিয়ে কেমন ধরনের যুবকরা দেখবেন চুল কেটে এসে তো মুরুগের মতন খাড়া এটা ল্যাস থাকে না মুরুগের দেখবেন যুবকের এইরকম আছে না নাই আছে বাপ এখন দাড়ি রাখছে ছোট ছোট করে তাই না বলে ইউসুফ পাঠান রেখেছে তো আমরা রাখি আচ্ছা বলো ইউসুফ পাঠানকে বন্ধু বানালে বন্ধু হবে আরে যাকে বন্ধু বানার তাকে তুমি বন্ধু বানাতে পারো না যিনি হবেন তোমার কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী যার সুপারিশে তুমি হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাপ আজকে তাকে আমরা বন্ধু বানাতে পারলাম না আজকে যে বন্ধু কাজে আসবে না সেই বন্ধুকে নিয়ে কিন্তু আমরা দুনিয়ার মাতামাতি করতে আরম্ভ করেছি ওগো মা আজকে তুমি যার জন্য সুবহানাল্লাহ তোমাকে সম্মানিত করা হয়েছে নবীর জন্য তুমি ওকে সম্মানিত বানানো হয়েছে তোমরা হবে ফাতিমাতুজ জাহরার সঙ্গে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যেমন ভাবে তোমরা জলসার মাহফিলে এসে বসেছো সুন্দর পর্দা করে বসে আছো মা জননী যদি আজকে তুমি এই রকম পর্দা করে যত জীবদ্দশায় তুমি যদি বেঁচে থাকতে পারো পর্দা করে রাস্তা দিয়ে তুমি বের হতে পারো জলসা যেমনি শেষ তেমনি তোর পর্দা আলমারিতে ঢুকে গেল হবে জান্নাতি হওয়া যাবে আজকে যেমন ফারিস্তাদের মতন করে বসে আছো মা যেমন ভাবে তুমি পর্দানিনী হয়ে আছো ওই রকম ভাবে সারা জীবন যদি তুমি জীবন তৈরি যদি করতে পারো আমার ফাতিমাতুজ জাহরার সঙ্গে অবশ্যই তোমরা জান্নাতি হতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ।